রোববারের আলসি দুপুরে হঠাৎ যদি একাকিত্ব এসে গ্রাস করে, সেটাকে দূরে রাখার এক এবং অব্যর্থ ওষুধ 91.9 ফ্রেন্ডস এফএম এর বিশেষ নিবেদন সানডে রোম্যান্স। আজকের গল্প সপ্তনীল মাঝির লেখা চলো লেটস গো। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্পণ এবং অঙ্কিতা। শুরু হচ্ছে চলো লেটস গো। স্ট্যাচু অফ লিবার্টির মতো হাত তুলে দাঁড়িয়ে থাকতে থাকতে কিছুটা হাঁপিয়ে উঠেছিলাম। ঘড়িতে তখন বাজে প্রায় রাত 9টা। ডিসেম্বরের ব্যস্ত কলকাতায় টহলদারি করতে করতে সময়ের কথা মাথায় আসে না। যুগ পেরিয়ে যায়, কিন্তু এই ভিড় কমে না। প্রশ্নটা জাগে মনে, কিসের উদ্দেশ্যে এই ম্যারাথন? কোথায় চলেছে সবাই? ভিড়ের মাঝে নিজের সব অনুভূতি কেমন ছোট মনে হয়, তাই না? একটু পরেই বাদলদা এসে টেক ওভার করবে। তারপরে আই হ্যাভ এ ডেট। না, ঠিক ডেট বলবো না, মানে আমাদের অ্যারেঞ্জ ম্যারেজ হবে এই আগামী মাসেই। মা বলেছে একটু পরিচয় হয়ে থাকা ভালো, তাই আর কি। মাকে কি করে বোঝাই, পরিচয় তো অনেক মহিলার সাথেই হলো, কিন্তু মনের মানুষ আর পেলাম কই। যদিও তাকে প্রথম প্রস্তাব দেওয়াতে সে একটা নাক সিটকানো ইমোজি পাঠিয়ে বলে, তুমিও কি ওই মামাস বয় নাকি? মা না ওটা ছেলে, কিন্তু আমার একদম পছন্দ না। না, ওভাবে বলছো কেন? অ্যারেঞ্জ ম্যারেজে সচরাচর তো এই দেখা সাক্ষাৎ হয় না, তাই ভাবলাম। তুই তো কি ভাবলে? আচ্ছা, আমার কিন্তু আগে বয়ফ্রেন্ড ছিল, বাড়িতে মানেনি, তাই ঠিক করেছে তোমার সাথে। আমার তাতে কিন্তু কোনো আপত্তি নেই। বলছো? কিন্তু আমার যদি থাকে? তা তুমি তোমার বাবা মাকে জানাও। দেখো, মানুষ তো পাল্টে যায়, তাই না? সময় পাল্টে যায়। তাহলে আর কি, উইকেন্ডে তবে তার সাথেই বেরোবো। তুমি চাইলে তাই করবে। তুমি আমাকে আটকাবে না? তোমার যদি তাই ইচ্ছে হয়। এত আনরোম্যান্টিক কেন তুমি? এই জন্যই বুঝি অ্যারেঞ্জ ম্যারেজ করছো? তাছাড়া সরকারি চাকরিটাও বাগিয়েছো। আর বলো না, সরকারি চাকরি করলে যে এত নজর লাগে, আগে জানলে করতামই না। এখন তো এসব বলবেই। তবে আমার বয়ফ্রেন্ড ফটোগ্রাফার ছিল, টাকা পয়সা ভালোই ছিল, তবে ওই যে রিস্ক দেখলেই তো এরা সরে যায়। ঠিকই, আমার কাজে নেহাত কম রিস্ক নেই। কিন্তু বলতেই তো ভুলে গেছিলাম, 2 বছর হলো ট্রাফিক পুলিশের চাকরিটা পেয়েছি। তাই আর কি মা বলেছিল দেরি না করে বিয়েটা করে ফেলতে। তবে আমাদের যে ডিউটি, আজ বিকেল 5টা থেকে 9টা অবধি এখানেই দাঁড়িয়ে। মাঝে একবার চা খেয়েছিলাম, ব্যাস ওইটুকুই। তাই সেই কারণেই দেখাটা একটু অসময় করতে হচ্ছে। আজ কাজে একদম মন নেই। আজ তার কথাগুলো বারবার আঁচড় কাটছে আমার মনে। তার কেউ প্রাক্তন হওয়ায় কেন আজ অস্বস্তি হচ্ছে হঠাৎ আমার? আমি তো তাকে চিনতামও না, তাকে কোনোদিনও চাইও নি জীবনে। তবুও তার উপরে আজ ক্রিসমাস ইভ। গোটা শহর যেন আজই রাস্তার উপরে উপচে পড়ছে। দুদণ্ড শান্তি যদি পাওয়া যেত আজ। একদিক থেকে ভালোই, জানেন, আনন্দের মাঝেই আনন্দ খুঁজে নেওয়ার এই এক প্রাচীন অভ্যেস আমার। অন্য কাউকে খুশি দেখলে নিজের দুঃখগুলো ছোট মনে হয়। সে কত আলাদা আমার থেকে। ভয় হয় এই দুটো মন যদি এক না হয়, তাহলেও কি একসাথে থাকতে হবে? আমাদের এই মধ্যবিত্ত সমাজে মনের মিল যে বিলাসিতা। না, আজকের মতো শেষ। যেই গলিটা 12 মাস অন্ধকারে নির্লিপ্ত থাকে, তাদের এই কদিন আলোর মাঝে দেখে মনটা বেশ ভরে ওঠে। যেন একটা যাত্রার শেষ আর একটা শুরু। অঙ্কিতা, মানে আমার উডবি, তাকে একটা ফোন করলাম। ফোনটা কেটে দিল। কি অদ্ভুত! অবচেতন মনে প্রশ্নের মাঝে হারিয়ে যাওয়ার এই এক পুরনো অভ্যেস। কোথায় সে? কি করছে? অন্য কারোর সাথে? জানি না, কিচ্ছু জানি না। আমার এক দাদা বলেছিল, প্রথম ডেটে অ্যারেঞ্জ ম্যারেজ হলেও যদি দুটো সূর্যমুখী দিস বেশ ভালো হয়। তবে তার আগেই তো অঙ্কিতা বলেছে ফুল দেওয়া ইজ টু আনরোম্যান্টিক। তাই ফুল বাদে আর কিছু কি নিতে হতো? আচ্ছা, ইউনিফর্ম পরে বসে থাকাটা কি ঠিক হবে? উইল শি জাজ? জানি না, কিচ্ছু জানি না। জানেন, ফোনটাও তো ধরল না, মুখের উপরে কেটে দিল। সে যাই হোক, চা খেয়ে আরেকবার না হয় করা যাবে। দূর থেকে দেখা যাচ্ছে ট্রাফিক, রাস্তায় মানুষের ঠেলাঠেলি। যেন কিছুক্ষণের জন্যে আমি খেলার মাঠ থেকে বেরিয়ে এসে গ্যালারি থেকে ম্যাচ দেখছি। এই খেলাটারই তো আম্পায়ার আমি, যে এখনো একটা মহিলার সাথে বেরোনোর আগে 1000টা প্রশ্নের মুখে পড়ে। আবারও ফোনটা করলাম।
না, এইবারেও সেই একই পরিণাম। ইস, যেটা ভাবছি সেটাই কি? না না, সে আসবে, আশা করি আসবে, কিন্তু না, একটু চা খেয়ে আসি, তাতে যদি মাথাটা খোলে। পুরো শহরের থেকে এই গলিটা বেশ আলাদা, পুরো নির্জন। দূর থেকে ট্রাফিকের আওয়াজ আসছে। এরাও কাকা, টাকাটা রাখলাম এখানে। চায়ে চুমুক দিতেই একটা মেয়েলি গলায় কান্না ভেসে এলো। প্রথমটা আমি বুঝতে পারিনি এত রাতে কার গলা। একটু এগিয়ে যেতে দেখলাম একটি মেয়ে, বয়স একেবারেই বেশি নয়। তার চোখে মুখে এখনো যেন হাজারো স্বপ্নের দাগ, আর তার মাঝেই যেন এই সদ্য ভাঙা স্বপ্নের ক্ষত চিহ্ন। চোখের ওপর হাত রেখে বসে আছে সে। এদিকে অঙ্কিতা ফোনটাও ধরছে না। কি হলো ব্যাপারটা? আসবে না নাকি? মেয়েটির কান্না এখন নদী থেকে সাগরে পরিণত হয়েছে। এদিকে আমি দাঁড়িয়ে আছি অপারগ হয়ে। আমি কোনোদিনই কান্না সহ্য করতে পারি না। অচেনা মানুষ হলেও আমার মন কেমন করে ওঠে। কেউ কাঁদলে কেন জানি মনে হয় তার কান্নার কারণ আমি কিছু না করতে পেরে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার? এখন এত রাত্রে কেউ কিছু করেছে? কিছু হারিয়েছে? কাউকে ফোন করবেন? ক্যাব বুক করে দেব? সে যেন আমাকে শুনতেই পেল না। কি অপারক আমি, কি অপদার্থ! এইটুকু ক্ষমতা কি ভগবান আমাকে দেয়নি? নিরুপায় হয়ে তার পাশে গিয়ে বসলাম। পাশে বসতেই সে আমাকে জড়িয়ে ধরল। আমি বেশ বিরক্ত হলাম। অন্য সময় হয়তো ঠেলে সরিয়ে দিতাম, কিন্তু এই কান্না জিনিসটা যে আমাকে একেবারেই নিরুপায় করে দেয়। বসে রইলাম, যেন তার মান ভাঙানোর দায়িত্ব আমার। তার মাথায় হাত বুলিয়ে দিলাম কিছুক্ষণ, আর তাতেই কাজ হলো। সে কান্না থামিয়ে মিনমিন করে বলল, আই এম রিয়েলি সরি আঙ্কেল, কিছু মাইন্ড করবেন না। আঙ্কেল? প্রতিজ্ঞা নিলাম ঘরে গিয়ে গোফটা এবার ছেটে ফেলবো। পরমুহূর্তে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে তোমার, যদি একটু খুলে বলতে, আর প্লিজ দাদা বলো। তার মুখে ক্ষণিকের জন্য বিদ্রুপের হাসি এসেও আবার সেটা সুন্দরবনের বাঘের মতো হারিয়ে গেল। শেষেই মিনমিন করেই বলল, অ্যাকচুয়ালি মাই বয়ফ্রেন্ড, আমি জানি না কি করে হলো। একটু আগে একটা কমন ফ্রেন্ডের ফোন এসেছিল যে ও নাকি ওখানেই কাউকে একটা বিয়ে করে নিয়েছে। কোথায় থাকে সে? কলকাতার বাইরে? এই বলতেই সে আবার হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। আমি অপ্রস্তুত হলাম। কি করব এখন? অপেক্ষা করলাম। শুনেছি নাকি অপেক্ষার মার নেই, আর ঠিক তাই হলো। অভিমানের জোয়ার এক সময় ফেটে পড়তে পড়তে থিতু হলো। সে নিজেই থেমে বলতে লাগলো, আসলে আমাদের দেখা আগের বছর দুর্গাপুজোতেই হয়েছিল। উই ওয়ার সাপোজ টু মিট দিস ইয়ার অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিসমাসে। কিন্তু আজ সকালেই আমাদের কমন ফ্রেন্ড ফোন করে বলল, কোথায় থাকে? নর্থ না সাউথ? জার্মানি। হি ইজ এ জার্মান। আগের বছর নিজে এসেই পাড়ার পুজো প্যান্ডেলে প্রপোজ করেছিল। অ্যান্ড নাও দিস। আই এম রিয়েলি সরি, আই এম বদারিং ইউ উইথ অল দিস। না না, সে ঠিক আছে। মনে মনে ভাবলাম আমি একা নই। ঘড়ির কাঁটায় 10টা বাজে, আর নিশ্চয়ই অঙ্কিতা দেবী ফোন করবেন না। এত ভিড়ের মাঝে হারিয়ে গেছে। ব্যাপারটা এবার পরিষ্কার বুঝতে পারছি। আমি অঙ্কিতার বাবা মার পছন্দ হলেও অঙ্কিতার নই। আজ একা থাকলে হয়তো আমিও এইভাবেই, না কাঁদতাম না হয়তো, তবে মনে মনে হাসতামও হয়তো না। আমি ঘুরে বললাম মেয়েটিকে, আচ্ছা দেখো, দিস ইজ আ পার্ট অফ লাইফ অ্যান্ড দিস ক্যান পাস টু। দিস টু শ্যাল পাস। সে এবার মুচকি হাসলো। আমি বললাম, তুমি চাইলে ঘরে ড্রপ করে দিতে পারি তোমাকে। আচ্ছা, তার আগে একবার পার্ক স্ট্রিট যাওয়া যায়? আচ্ছা সে না হয়। আচ্ছা, তোমার নামটাই তো জানা হলো না। আমার নাম অর্পণ, বাই দ্য ওয়ে। ও হাই, আমার নাম অঙ্কিতা। কাদার থেকেও জটিল তুমি, খিদের থেকেও স্পষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট। কাদার থেকেও জটিল তুমি,
খিদের থেকেও কষ্ট, কাজের মধ্যে অকাজ খালি, মনের মধ্যে কষ্ট, স্বপ্ন হয়েই যখন তখন আঁকড়ে আমায় ধরো, তাই তো বলি আমায় বরং ঘেন্না করো, ঘেন্না করো। শুনছিলেন সপ্তনীল মাঝির লেখা গল্প চলো লেটস গো। এটি সানডে রোম্যান্স অরিজিনালসের একটি নিবেদন। মুখ্য চরিত্রে অর্থাৎ অর্পণের ভূমিকায় অরিত্র, প্রথম অঙ্কিতা নীলাঞ্জনা, দ্বিতীয় অঙ্কিতা কুহেলি, সমগ্র পরিচালনায় অভিষেক, আবহ সঙ্গীত ধ্বনি পরিকল্পনায় শুভজিৎ এবং সূত্রধর আমি অরিজিৎ। শেষ হলো এই রোববারে সানডে রোম্যান্সের আমাদের বিশেষ নিবেদন চলো লেটস গো। আগামী রবিবার ঠিক দুপুর 2টায় এরকমই একটা রোম্যান্টিক গল্প নিয়ে হাজির হবে সানডে রোম্যান্স, শুধুমাত্র 91.9 ফ্রেন্ডস এফএমে।